নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকে স্বাগত জানাই। আজকেও আমি চলে এসেছি সকাল সকাল ফুলের ঝুড়ি নিয়ে, আর তার সাথে নিয়ে এসেছি কিছু শীতের বীজ। এখন দেখছি কাল থেকে বৃষ্টি হচ্ছে না, তো ভাবছি এই আমার কাছে পালং শাকের বীজ আছে, আর কতগুলো আলুর দেখুন বেরিয়ে গেছে, পং বেরিয়ে গেছে। এগুলো ভাবছি লাগিয়ে দেবো, হবে কি না জানি না। আর এই আমার কাছে টমেটোর বীজও আছে, এগুলোকে ছড়িয়ে দেব, দেখব হয় কি না। তাছাড়াও অনেকগুলোই কাজ আছে। তার আগে আমি ফুলটাকে তুলে নিই, তারপর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই বান্ধবীলতা গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে, এই দেখুন। তাহলে আমি আগে ফুলগুলো তুলে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। দেখুন বন্ধুরা, এই নীল অপরাজিতাগুলো একদমই ফুটছিল না কিছুদিন, তাই ভাবলাম কেন ফুটছে না। তখন দেখছি না গাছে মানে বীজ তৈরি হচ্ছে। সেই জন্য আপনাদেরকেও বলি, এই সময় যদি গাছে বীজ তৈরি হয় তাহলে অবশ্যই গাছের বীজগুলোকে তুলে দেবেন। গাছের বীজ তৈরি করতে গিয়ে এরা ফুল দেওয়া বন্ধ করে দেয়। সেই জন্য এই সময় ভালোভাবে অপরাজিতা ফুল পাওয়ার জন্য গাছের যদি বীজ থাকে সে বীজগুলো সব তুলে ফেলে দেবেন। আমার ফুল তোলা হয়ে গেছে, এবার চলুন অন্য কাজে যাই। আর এই দেখুন, কালকে দুটো গ্রো ব্যাগ এনেছি, 18 ইঞ্চি করে দুটো গ্রো ব্যাগ এনেছি। এই ডালিম গাছটাকে আর ওই পাশে যে কোনায় যে লাল পিয়ারার গাছটা আছে, ওই গাছটাকে এই গাছটার মধ্যে রিপোর্টিং করে দেবো। আরেকটা দেখুন কত সুন্দর শসা গাছটা, দুদিন দেখিনি ভালো করে, উপরে উঠতে পারিনি। এই দেখুন পুরো পোকাতে নষ্ট করেছে, কত শসা হয়ে আছে দেখুন, পুরো সেই হলুদ হলুদ পোকাগুলোতে নষ্ট করে দিয়েছে। বর্ষাকালে একটা মানে বিশাল ধরুন। তবে এগুলোকে বীজগুলোকে লাগিয়ে দিই। এইখানে কালকে 3টে ট্রে খালি করেছি, এটাই ভাবছি 3টেকে পরিষ্কার করে এই পালং শাকের বীজ দিয়ে দেব। আর এইখানে এই যে বড় ট্রেটা খালি হয়েছে, এইটাতে এই আলুগুলো বসিয়ে দেব। এগুলো কিচেন কম্পোস্টের উপরে আছে, নিচে পুরো কিচেন কম্পোস্ট আছে, তারপর অল্প একটু মাটি আছে। তো মনে হয় এই মাটিতে এই আলুটা এখন আপাতত হয়ে যাবে। আলু হবে কিনা জানি না, কিন্তু আলুর শাকটা অন্তত হবে আশা করছি। তাহলে চলুন আগে এগুলোকে পরিষ্কার করে নিই। দেখুন বন্ধুরা, ক্যারেটগুলো পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে এবার এর মধ্যে একটু 1 থেকে 1.5 বছরের পুরনো আমার কাছে আছে গোবর সার। এই গোবর সারটা 1 মুঠো করে এর মধ্যে ছড়িয়ে দেব। গোবর সার দিয়েছি, একটু খুঁড়ে নেব। কিচেন কম্পোস্ট আর ওই ডিমের ক্যাট দিয়ে বানানো, তো সেই জন্য দেখুন মাটিটা কি সুন্দর ঝুরঝুরে আছে। এত বৃষ্টি হয়েছে কিন্তু মাটিটা কি সুন্দর ঝুরঝুরেই আছে। তাই আপাতত এখানে ছড়িয়ে দিই, এখন তো শীতকাল আসতে দেরি আছে। যদি হয় কিছু শীতের, এই বছর আবার নতুন পালং শাকের বীজ ছড়ানো থেকে শুরু করলাম। তাহলে এই এতটা আছে, এইটাই 3টেতে দিয়ে দেবো, বেশি দেব না, তাহলে গিজানো হয়ে যাবে। এবার হাত দিয়ে এটাকে একটু, তাহলে সমস্ত জায়গায় ভালোভাবে ছড়িয়ে যাবে। আর এইখান থেকে দেখুন এই দুটো কিসের চারা বেরোচ্ছে, একটু বড় হোক, নাহলে তো বোঝা যাবে না। সেই জন্য এই দুটোকে রেখে দিলাম। আমার পালং শাকের বীজ বসানো হয়ে গেল, এবার আলুগুলো বসিয়ে দিই। এখানেও বন্ধুরা কিছুটা গোবর সার দিয়ে দেব। এবার আলুর বীজগুলো বসিয়ে দেব। এই দেখুন আলুর বীজগুলো বসিয়ে দিই। 5টা আছে, মাঝে একটা দিয়ে দেব, আর সাইডে সাইডে 4টে দিয়ে দেবো। যদি শাকটাও হয় তাও ভালো। আলু হবে কিনা জানি না, কারণ এত তাড়াতাড়ি কখনো আমি বসাইনি, এই ফার্স্ট বসাচ্ছি। এই বরাবর দুর্গাপুজোর পরেই বসাই। মানে আলুটা বসানো হয়ে গেলে যদি বেরিয়ে যায় তো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। দেখুন বন্ধুরা, কত গাঁদা ফুলের চারা তৈরি করেছি। এই দেখুন এগুলো সব বড় বড় হয়ে গেছে। এবার এগুলো সব মাথাগুলো অল্প অল্প করে কেটে দিতে হবে। কি সুন্দর হয়েছে না চারাগুলো। আমি ছোট যখন ছিল একটুখানি 1 বিত্তা মতন হওয়ার পরে আমি মাথা কেটে দিয়েছিলাম। দেখুন 4টে করে 5টা করে ব্রাঞ্চ পেরেছে। এবার এইগুলোর মাথা আবার কেটে দেবো। আমার এই বছর আর
মানে গাঁদা ফুলের চারা কিনতে হবে না, প্রচুর করেছি। ওই দেখুন এইটা এইটা এইখানে আছে, ওইখানে আছে, এইখানে আছে। এই দেখুন গাঁদা ফুলের চারা প্রচুর জায়গা করেছি, ওইখানে আছে। এবার চন্দ্রমল্লিকার চারাগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো। এইখানেও গাছ আছে, এইখানেও গাছ আছে। আমি একটু লেট হয়ে গেলাম, কিন্তু তবু বৃষ্টি হলে তো আর চন্দ্রমল্লিকা হবে না। এগুলো কেটে কেটে আর সেডি এরিয়ায় নিয়ে চলে যাবো। আর এখানে দেখুন এইগুলোর মধ্যে 3টে লাউ বেরিয়েছে আর 2টো শশা বেরিয়েছে, আর মাঝেরগুলো কিন্তু দেখুন বেরোয়নি। এখানে সব বীজ যে বেরোবে তার কোনো ঠেন নেই, তাহলে ওগুলোও লাগিয়ে দেবো একদিন। এবার দেখি কি আছে ছাদে, কিছু যদি থাকে তো নিয়ে যাব। তারপরে পুজো টুজো করে এসে নিয়ে আর এই 2টো গাছ বসাবো। কারণ এই ক্যারেটের মধ্যেই আমার এই গাছটা প্রায় 3 বছর আছে। এবার এটাকে রিপোর্টিং করতে হবে বড় জায়গায়। দেখুন শিকড়গুলো সব উপরে উঠে গেছে। আমি এগুলো ডাল কেটে দিয়েছিলাম, দেখুন ডাল আবার কচি কচি ডাল ছেড়েছে। এবার এই গাছটা করে দেব, এই গাছটা। আর ওই পাশে এই পাশে এই লাল পেয়ারার গাছটা, এটাও করে দেবো। এটা অনেক বছরই আছে একটা জায়গায়, এটাকেও করে দেবো। আর এই দেখুন বন্ধুরা, আমার কুমড়োটা বেশ বড়ই হয়েছে, দেখুন। আর এখানেও সিম গাছটা বড় হচ্ছে। আর লাল শাকগুলো যেগুলো বসিয়েছিলাম খুব সুন্দর হচ্ছিল, আবার এক মাঝে কন্টিনিউ খুব বৃষ্টি হলো, দেখুন কত শাক আমার নষ্ট হয়ে গেছে। কিছু কিছু আছে, বাদবাকি প্রায় বেশিরভাগ শাকই নষ্ট হয়ে গেছে। মানে এখানেও গাঁদা ফুলের চারা করে রেখেছি। এবার তাহলে কিছু সবজি হয়েছে সেগুলো তুলে নিই, তারপরে পুজো টুজো করে আবার এই 2টো গাছ উপরে লাগাতে আসবো। এবার সবজিগুলো তুলে নিই। এখান থেকে 2টো লেবু তুলে নিই। হ্যাঁ বন্ধুরা, আমার কিছু সবজি তোলা হয়েছে। এই সময় বাগানে কিছু সেই রকম সবজি নেই, এই কটাই আছে যেগুলো চারা হচ্ছে। এবার চারা লাগলে আবার নতুন করে সবজি হবে। এই একটু পুঁই শাক পেলাম, 2টো লেবু, কয়েকটা ঢ্যাঁড়স, 3টে কুমড়ো ফুল আর একটা ছোট্ট বেগুন। এই আজকে আমার বাজার। এবার এইগুলো নিয়ে ফুলের ঝুড়ি নিয়ে নিচে চলে যায়, পুজো টুজো করে এসে নিয়ে তারপরে অন্য কাজ করব। আর এটাতে এই যাওয়ার আগে একটু নিম তেল স্প্রে করে দিয়ে চলে যাব, নাহলে যা আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমি পুজো টুজো করে আবার ফিরে আসছি। আমি চলে এসেছি ছাদে, আর এসে নিয়ে আর একটু আগে এসেছি, এসে নিয়ে আমি এই গাছটা লাগিয়ে দিয়েছি গ্রো ব্যাগের মধ্যে। আর এই জায়গাটা একবারে পরিষ্কার করে নিয়েছি। আজকে সকাল থেকে বৃষ্টি ছিলই না, তা এখনও পর্যন্ত বৃষ্টি নেই, কিন্তু আবার দেখছি মেঘটা দেখছি পুরো করে এসেছে। এবার মনে হচ্ছে হয়তো বৃষ্টি আবার আসতে পারে। আর এই লাল পেয়ারার গাছটা বার করা হয়নি, আমি পাচ্ছি না বার করতে, খুব ভারী। দেখি পরে চেষ্টা করতে হবে, আর বাবাকে বলতে হবে বার করে দেওয়ার জন্য। এটা হয়নি। আর এই দেখুন এই শিউলি ফুলের গাছটাকে জল দেওয়া হয়েছিল না বলে পুরো কচি কচি পাতাগুলো একদম নেতিয়ে গেছিলো। এখন এসে নিয়ে আবার জল দিলাম। মানে বৃষ্টি যদি হয় তো ভালো, আর না হলে একদিন বা একবেলা যদি বৃষ্টি না হচ্ছে তো গাছগুলো আবার ইয়ে হয়ে যাচ্ছে। এখানে একটু বৃষ্টি মানে না হলে রোদটা এত চওড়া উঠছে না, এখানে গাছপালাগুলো নেতিয়ে যাচ্ছে। ওটা দেওয়া হয়নি। আর এই দেখুন, আর এইখানে আমি সেদিনকে কতগুলো 6-7টা আমার ভুট্টার বীজ বেঁচেছিল, আমি এগুলো দেখুন লাগিয়ে দিয়েছি। এগুলো লাগিয়ে দিয়েছিলাম, তো এই 5টার মতন বেরিয়েছে, আর বেরোয়নি না। একটা হ্যাঁ 4টে বেরিয়েছে, 6টা ছিল, আর 2টো এখনও বেরোয়নি। এই দেখুন। আর এই কুমড়োটা বড় হচ্ছে, বেশ বড়ই হচ্ছে। আর কী বলে সিমের গাছটার লতটা বেড়ে গেছে। এবার একটু গাছগুলোতে জল দিতে হবে, যেগুলো নেতিয়ে গেছে সেগুলোতে একটু একটু করে জল দিতে হবে। বৃষ্টি যদি আসে তাহলে আর দিতে হবে না। আর এইখানে দেখুন 2টো লাল পেয়ারা বড় হচ্ছে, এই একটা বড় হচ্ছে, আর এইখানে একটা দেখলাম কোথাও, এই একটা বড় হচ্ছে। অনেক পেয়ারাই ধরেছিল কিন্তু সব ঝরে গেছে, ওই 2টো পেয়ারা ধরে হয়েছে। কারণ এই জায়গাটাতে না অনেক বছর আছে, প্রায়
2-3 বছর হয়ে গেল একইভাবে আছে। সেটা মনে হচ্ছে শিকড় ফিকড় সব ভরে গেছে, কিন্তু একা আমি পারছি না। দেখি কালকে ওর বাবাকে বলে বার করাতে হবে এইখানটাতে। আর বেগুন গাছগুলো দেখুন, এগুলো ডাল কাটাই ছাটাই করে দিয়েছিলাম যেগুলো, সেগুলো আবার দেখুন পাতা বেরোচ্ছে। এগুলোতেও না অল্প অল্প করে একটু খাবার দিয়ে দেবো। আজকে তো আর হবে না, কালকে এসে একটু অল্প অল্প করে খোলের গুঁড়ো দিয়ে দেবে, সর্ষে খোলের গুঁড়ো দিয়ে দিতে হবে যদি কিছু হয়। কারণ এই বেগুনের চারাগুলো তো এখনও ঠিক করে বড়ই হচ্ছে না। এই যে কয়েকটা বড় হয়েছে, আর এইটা তো মরেই গেল। এটা আছে 10টার মধ্যে বোধহয় 2 কি 3টে হয়তো বাঁচবে, যা অবস্থা চারার। এই মধুমালতী গাছটাও এনেছিলাম, লাগানো হয়নি, আজকে এটাকেও লাগিয়ে দিয়েছি। আর দেখুন অ্যালামুন্ডা ফুল দুটো আজকে প্রথম ফুটলো এই গাছটা। এটা ছোট সাইজের অ্যালামুন্ডা আছে, কিন্তু বড় অ্যালামুন্ডাটা তো একই কালারের বেরিয়ে গেল। তো এই বাগান এখনও কিছু কিছু ফুল আছে। তাহলে আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এখানেই আসি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন। আমি আজকে তাহলে আসছি, টাটা।